প্রায় 8 থেকে 9 ফুট লম্বা একজন মহিলা, লাল শাড়ি পরে 7-8 হাত দূরে এসে থেমে যায়। আমি ছুটতে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে আমি আগাচ্ছি না। উলঙ্গ অবস্থায় চারজন ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় প্রচুর নাচানাচি করছে। ওকে যদি বলেছিস তাহলে কিন্তু তোকে এখানেই পুঁতে ফেলবো। যাদেরকে আমরা নাচতে দেখছি তারা তারই চেনা পরিচিত কেউ নাচছে, মনে হচ্ছে যেন তারই চেনা পরিচিত কেউ নাচছে। এই অট্ট হাসি, সেই নাচানাচি, গানের শব্দ নাই, ওরা নিজেরাই নাচানাচি করছে আর খুব আওয়াজ করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আমাদের চ্যানেলে আলোচনা করে থাকি আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। তো আমি ইব্রাহিম, আমার সঙ্গে আছে আমার বন্ধু রনি। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। তো দর্শক মণ্ডলী, আমাদের আগের ভিডিওতে যে সাবস্ক্রাইব ভাইগুলো গল্পগুলো পাঠিয়েছিল তাদের মধ্যে আমরা দুটো গল্প সিলেক্ট করেছি। তো সেই গল্পই আজকে আলোচনা করা হবে। তো প্রথম গল্পটি শুরু করবে রনি ভাই। তো আসসালামু আলাইকুম রনি ভাই, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের আড্ডাতে আমরা প্রথম কোন গল্পটা তুলে ধরতে চাই? আজকের আড্ডাতে আমরা প্রথমে তুলে ধরবো আমাদেরই একটা সাবস্ক্রাইবার ভাইয়ের পাঠানো, যেখানে আমরা নাম এবং স্থান কোনো কিছু উল্লেখ করতে পারবো না, যেহেতু তার পার্সোনাল কারণে সে আমাদেরকে সেটার জন্য মানা করেছে। আচ্ছা, ঠিক আছে। তো তারই পাঠানো একটা গল্প যেটা আমি সিলেক্ট করেছি। তো প্রথম গল্পটা আমি আমার কথাই বলবো এবং তারপরে আরেকটা যেটা গল্প আছে সেটা তুমি তখন বলবে। ঠিক আছে। সে যখন ছোট ছিল, খুব অল্প বয়স, তখন বেশ আজ থেকে 5-10 বছর আগেকার কথা সে বলছে। এখন তার বয়স 20-21 হবে। তো 5-10 বছর আগের কথাই সে বলছে। তখন বলে সে ছোট ছিল আর রমজান মাস ছিল। তো রমজান মাসে আমরা সাধারণত সেহরি করার জন্য ভোরবেলায় উঠি। তো আমাদের সাবস্ক্রাইবার ভাই যেটা বললো যে তার বাড়ি কিন্তু একটা গ্রামে এবং সেখানে কিন্তু তারা তখন উনুনে রান্না করত, ঠিক আছে? আর উনুনে যারা রান্না করে সেই রান্নার জন্য কিন্তু তারা একটু তাড়াতাড়ি বা একটু মানে আরও আগে তাদেরকে একটু উঠতে হতো। তো সেটা সে যে টাইমটা উল্লেখ করেছে টাইমটা হচ্ছে প্রায় 2:30-3টে। তো 2:30-3টের দিকে তার বাড়ির লোক যখন তার মা উঠে যেত এবং সেও কিন্তু উঠে যেত তার মায়ের সঙ্গে। তো সেখানে তারপরে তারা জল আনতে যেত বাইরে। যেহেতু তাদের বাড়িতে তখন কল বা কোনো রকম জলের ব্যবস্থা ছিল না, তো তাদের গ্রামে একটা কল ছিল, সেই কল থেকে তারা জল আনতে যেত। তারা যখন সেখানে জল আনতে যেত, এটা প্রতিদিনের কাজ রমজানের মাসে। তো সেরকমই একদিন তারা ভোরবেলায় উঠে ওরকম 2:30-3টের দিকে মা এবং সেই ছেলেটা জল আনতে গেছিল। জল আনতে গিয়ে সেই ছেলেটা যেটা দেখে বেশ দূর থেকে যে কিছু একটা অবয়ব কলতলার কাছে, কলতলা থেকে একটু জাস্ট দূরে, ঠিক আছে, একটা অবয়ব দাঁড়িয়ে আছে। বেশ অনেকটা দূর থেকে দেখে, প্রায় 150 মিটার দূর থেকে। তো সেরকম কিছু বুঝতে পারে না তখনও, সেই জিনিসটা অতটা মানে কিছু মনে করে না। কিন্তু সেটা দেখেও তারা কিন্তু এগিয়ে যায়, ওটা কোনো কিছু না মনে করে তারা এগিয়ে যায়, তার মা এবং সে এগিয়ে যায়। এবং যখন এগিয়ে যায়, যতটা এগোতে থাকে কলতলার কাছে, তারা যত এগোয় তত কিন্তু অবয়বটা আরও তাদের চোখে পরিষ্কার হয়ে ওঠে, ঠিক আছে? এবার সে যে অবয়বটা ডেসক্রিপশান দিয়েছে সেটা হচ্ছে সে প্রায় অবয়বটা থেকে প্রায় 10-15 হাত যখন দূরে আসে তখন সে অবয়বটা একদম পরিষ্কারভাবে দেখতে পায় এবং তারপরে কিন্তু তারা আর এগোয় না, সেখানে তারা থমকে যায়। তারা দেখে যে প্রায় 8 থেকে 9 ফুট লম্বা একজন মহিলা, লাল শাড়ি পরে, একটু কলতলা থেকে দূরে ছিল, সেও কিন্তু একটু একটু করে এগিয়ে আসছে, ঠিক আছে? তারা, সে বলে সাবস্ক্রাইবার, সে তখন খুব ছোট ছিল, 10-12 বছর বয়স তার। সে কিন্তু সেটা দেখে একদম তার মাকে জড়িয়ে ধরে। তার মা কিন্তু তাকে শান্ত করার চেষ্টা করে এবং সে বলে তার মাও রীতিমতো ভয় পেয়েছিল। তার মাও কিন্তু একদম পুরো শকড হয়ে সেখানে দাঁড়িয়ে গেছিল, একদম থমকে গিয়ে। কোনো কিছু, তার মাও কিছু বলছে না, শুধু বলছে, তাকে একটাই কথা বলেছে, কিছু না কিছু না বেটা, কিছু না, এটা কিছু না, তুমি দেখো না, এরকম করে জাস্ট তাকে মানা করেছে এটাই। কিন্তু সে বলে সে কিন্তু তাও দেখেছিল এবং দেখতে পাচ্ছিল সেই অবয়বটা ধীরে ধীরে তাদের কাছে না আসলেও প্রায় 7-8 হাত দূরে এসে থেমে যায় এবং অবয়বটা, মানে যেহেতু অন্ধকার জায়গা, একটা অন্য দিকে বেরিয়ে যায়, ঠিক আছে? অবয়বটা একদম তাদের চোখের সামনে স্পষ্ট ছিল, মানে পূর্ণিমা রাত ছিল, তারা একদম ভালো স্পষ্টভাবে দেখতে পেয়েছে যে লাল রঙের শাড়ি পরে একজন 8-9 ফুটের লম্বা মহিলা ওখানে দাঁড়িয়েছিল, মানে এগিয়ে আসছিল এবং এগিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তারা পথ পরিবর্তন করে চলে যায়। সে তাদের কোনো ক্ষতি করে না বা কিছু করে না,
কিন্তু সেটা দেখে তারা থমকে যায়, তারাও কোনো কিছু ভাবে কোনো চেঁচামেচি বা কোনো কিছু করার চেষ্টা করেনি, তারা জল না নিয়েই আবার তাড়াতাড়ি বাড়ি ফেরত চলে আসে এবং পাশের বাড়ির কারোর কাছ থেকে জল চেয়ে বা জলই করে তারা তার সেদিনের সেহেরি বা এই রান্নাটা করেছিল। তো এটা সে আমাদেরকে জানিয়েছে। তো এটা ছিল আজকে আমাদের প্রথম গল্প, যেটা আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই পাঠিয়েছে, কিন্তু তার নাম এবং এই মানে স্থানটা আমরা এখানে উল্লেখ করতে পারবো না তার পার্সোনাল রিজনের জন্য। তো এখানে একটা যেটা আমি দেখলাম, তো সত্যি কথা বলতে রমজান মাসে শেয়ারি করার জন্য তো উঠি আমরা, কিন্তু যারা মা হয় তারা কিন্তু অনেক আগেই উঠতে হয়। মোটামুটি মসজিদ থেকে তোলানো হয়, মোটামুটি 1টা-1:30টার দিকে তোলানো হয়, যেহেতু রান্না করে মোটামুটি 3টে 3:30টার দিকে খাওয়া স্টার্ট করতে হয়। তো সেই মতো করে যেটা শুনেছিলাম নাকি তারা কলের পাড়ে জল আনতে যাচ্ছিল। এবার সেই সময় ছেলেটাও গিয়েছিল। তো প্রতিদিনই যাই, কিন্তু সেই দিনে এরকম একটা জিনিস হয়েছিল, সেদিন একটা এরকম অলৌকিক একটা জিনিস যার কোনো ব্যাখ্যা সেও পাইনি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, একটা খুব ভয়ানক ব্যাপার। তো ইব্রাহিম ভাই, আমরা প্রথম গল্প এখানে সমাপ্ত করলাম। আমাদের এই গল্পটি ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং এই গল্প সম্বন্ধে, এই ঘটনা সম্বন্ধে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের। আর আপনাদের গল্প আপনারা আমাদেরকে এভাবে শেয়ার করুন। এবং আজকের দ্বিতীয় গল্পটি আমাদের শুরু করবে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, তুমি যদি শুরু করো কোন গল্পটি এবং সেটি সম্বন্ধে একটু বলে যদি শুরু করো। তো আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি যে গল্পটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা আমাদের সাবস্ক্রাইবার ভাই আমাদেরকে পাঠিয়েছেন, যেটা সিলেক্টেড গল্প আমাদের চ্যানেলে। তো দর্শক মণ্ডলী, আমি যে গল্পটি আপনাদের আজকে শোনাবো সেটি হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ভাই পাঠানো এবং সিলেক্টেড গল্প। তো বিশেষ কারণের জন্য সাবস্ক্রাইবার ভাই বলেছেন যে নাম বা স্থান যেন উল্লেখ করা না হয়, তো সেই জন্য নাম বা স্থান আমি উল্লেখ করছি না। তো চলুন গল্পতে যাওয়া যাক। শুরু। তো ঠিক গ্রীষ্মকাল, মোটামুটি ধরো মার্চ কি এপ্রিল, প্রচণ্ড গরম। তো সেই সময় একটি গ্রামে একটা ছেলের বিয়ে হয়। তো বিয়ে হলো, শুক্রবার বিয়ে হয়েছে। শনিবার কিন্তু সে রীতিমতো শুক্রবার বিয়ে করে নিজের বাড়ি নিয়ে এসছে, এবং রীতি রেওয়াজ অনুযায়ী শনিবার কিন্তু সে কিন্তু আবার শ্বশুর বাড়ি গিয়েছে, যারা বিবিখানা বলে বা কনে যাত্রী বলে তাদের সঙ্গে। তো এবার বিয়ে হলে কি হয়, গায়ে হলদি থাকে, স্ত্রীরও থাকে স্বামীরও থাকে, গায়ে হলুদটা দেওয়া হয়। তো গায়ে হলুদ দিলে নাকি জিন বা ভূত এদের খুব নজর থাকে নতুন নববধূ বা নবদম্পতিদের উপরে, এটা আমরা জানি, এটা আমরা ঠিক আছে, এটা আমাদের একটা ইসলামিক বিলিভ, হ্যাঁ, যেটা সত্য। তো নতুন গায়ে হলুদ আছে, এবং বহুত দূরে বা কোথাও একাই যেতে হয় না, গেলেও সঙ্গে কিছু নিয়ে যেতে হয়, কোনো লোহার জিনিস বা কিছু, সঙ্গে কাউকে নিয়ে যেতে হয়, এবং রাতে তো বেরোনো একদম স্ট্রিক্টলি নিষেধ, যেটা করাই যাবে না। তো কি হয়েছে, সে শ্বশুর বাড়ি গিয়েছে, এবং নিজের গ্রাম হলো তো আলাদা কথা, একটা সবকিছু চেনা জানা, ঘাট বাজার সবকিছু চেনা জানা, তাই না? তো সে শ্বশুর বাড়ি গিয়েছে, এখন কি, তো সে কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছিল, যে একটু হেঁটে আসি, খাওয়া দাওয়া করেছি, বেশি দূরে যাবো না বলে, রাত্রিবেলায়। আমি তোমায় গ্রামের ডেসক্রিপশন দিই আমি, যেটা সাবস্ক্রাইবার ভাই যেভাবে বলেছে আমাদেরকে। তো বলছে নাকি ওইখানে মেন রোড থেকে গিয়ে গ্রামটা শুরু হচ্ছে, এবং বেশি বাড়ি নেই সেই গ্রামে, কিছুটা দূরে গিয়েই এবার কিন্তু পুরো বিল, যেটাকে বলে আমরা যেটাকে বিল বলি, সেরকম একটা বিল পুরো পড়ে যাচ্ছে, পুরো ফাঁকা মাঠ, পুরো ফাঁকা মাঠ আর কি, ঠিক আছে। তো ধরো যখন বর্ষাকাল হয় তখন ওই গ্রামের ধার অব্দি পানি চলে আসে, ডুবে যায়, গ্রামটা ডুবে না হয়তো, কিন্তু নিয়ার বাই পানি থাকে। হ্যাঁ, তো ওরকম একটা রাতে সে কিন্তু বেরিয়েছে, তাই মানা করা হয়েছিল যে এখন কোথাও বেরোবে না তুমি রাত্রেবেলায়, গায়ে হলুদ আছে, জিনিসটা ঠিক নয়, আর গেলেও কাউকে নিয়ে যাবে সঙ্গে। সে কিন্তু এমনি কাউকে না জানিয়ে বেরিয়েছে। কিছুটা গিয়ে নিজের মনে মনে যাচ্ছে ও, কিছুটা গিয়ে কিন্তু মানে সে কি মাঠের দিকে গেছে, মাঠের দিকে। এবার থোড়ি সে কারো বাড়ি যাবে অত রাত্রে, তাই না? সে একটু ফাঁকা জায়গা থেকে মাঠের ধারে গেছে, সেখানে বাড়িঘর কিন্তু শেষ, এরকম একটা জায়গায় গিয়ে বাড়িঘর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে সে কিন্তু এবার হাঁটতে শুরু করেছে মাঠের দিকে। মাঠের মোটা আল বলো, সেই সব জায়গায় হাঁটতে শুরু করেছে, এরকম যে ওখানে একটু বসবো। কিছুটা দূরে একটা ডিপ তলা আছে, যেটা সাবমার্সিবল পাম্প বলে। তো তার ওইখানে কিন্তু একটা গাছ আছে, ঠিক আছে। তো সে জাস্ট নজর দিচ্ছিল এদিক ওদিক, তো হঠাৎ নাকি দেখতে পাই জাস্ট ওইখান থেকে কিছুটা দূরে নাকি উলঙ্গ অবস্থায় 4জন ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় প্রচুর নাচানাচি করছে।
প্রচুর। সেই অট্ট হাসি, সেই নাচানাচি, গানের শব্দ নাই, ওরা নিজেরাই নাচানাচি করছে আর খুব আওয়াজ করছে। সে কি কাছে গিয়ে দেখেছিল না, দূর কাছে থেকে? গিয়ে না, ও একটা পজিশনে আছে, ওই যে বললাম ডিপতলা আছে আর গাছ আছে, হুম। তো ঠিক ওরকম একটা পজিশনে বলছে নাকি, ওরকম একটা পজিশনে আমি হঠাৎ চোখ ঘুরে দেখতে পাচ্ছি এরকম। হুম। কিন্তু এখানে টুইস্টের একটা ব্যাপার, যারা যে নাচানাচি করছে তারা কিন্তু পায়ের বলে নাচছে না, তারা আচ্ছা। কিন্তু হাতের বলে নাচছে, মানে মানে উল্টো হয়ে, হাতে আর হাতে পা উপরে। পা উপরে এমন করে ঘুরে 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 নাচছে। তো এবার জাস্ট ভেবে দেখো যে জিনিসটা কিরকম একটা জিনিস দেখায়, আর মিডলে কিন্তু আগুন জ্বলছে, এবং ছেলে মেয়ে। ছেলে মেয়ে তারা চারপাশে ঘুরে ঘুরে নাচছে হুম। উলঙ্গ অবস্থায়, চারটে মোটামুটি মধ্যবয়স্ক মেয়ে। হুম। তো জাস্ট ও দেখে ওখানে কাকে চিনলাবো, কি করব, কিছু খোঁজা ছিল না, ও চিল্লাতে যাবে, হ্যাঁ, যে বাঁচাও বলে। তো ঠিক সেই মুহূর্তে একটা আওয়াজ নাকি ভেসে আসে যে কাউকে যদি বলেছিস তাহলে কিন্তু তোকে এখানেই পুঁতে ফেলবো, এই আচ্ছা। জমিতেই। ও সেটা শুনে মানে কি বলবো, আরো অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো ব্যাপার। ও যে ছুটবে, ও যেভাবে বলছে আমাদেরকে, বলছে আমি যে ছুটে পালাবো, তো আমি ছুটতে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে আমি আগাচ্ছি না, মনে হচ্ছে আমার যত 5 পা আগাচ্ছি তো 10 পা পিছাচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে ও ছুটছে কিন্তু ছুটছে, জায়গার পরিবর্তন কিছু জায়গার হচ্ছে না। পরিবর্তন কিছু হচ্ছে না, মানে প্রাণপণ ছোটার চেষ্টা করছে। একটা সময় ছুটে পিছনে পেয়ে তাকায়, দেখার কিছুই নেই, ও কিন্তু ঠিক রাস্তায় উঠে গেছে। হুম। তো ও তারপরে উম ঘটনাটা বলতে সাহস পাচ্ছিল না কাউকে। তো যাই হোক, ঘটনাটা আমরা অনেক পরে জানতে পেরেছি। তো ঘটনাটা ও বেশ কিছু বছর কাটার পরে, মানে নতুন বিয়ে হলে এইসব ঘটনা না বলাই ভালো, যেহেতু এমনিতে বাইরে বেরোনো নিষেধ, তো 18 মাস এরকম একটা নিয়ম থাকে। তো তারপরে সে শেয়ার করেছিল, যদি এখনই শেয়ার করতো, যদি তার ক্ষতি করার চেষ্টা করতো, অবশ্যই। এরকম একটা ব্যাপার থেকে যায়, তো সে যেন ভয়েও কিন্তু মনের মধ্যে রেখে দিয়েছিল, এবং সেই ভয়টা কিন্তু কাউকে শেয়ার করেনি ও। কিন্তু পরবর্তীতে সে কিন্তু তার ওয়াইফকে শেয়ার করেছিল জিনিসটা। তো তারপরে আমাদের সাবস্ক্রাইবার ভাই থ্রু আমরা জানতে পারি তার রিলেটিভস হচ্ছে। তো এই আর কি ছিল আজকের আড্ডা বা আজকের গল্প। আর যেটা বললে তুমি হুম, যে যাদের দেখেছিল, হুম। এটা কিন্তু যেটা গল্পতে তুমি মিস করলে বোধহয়, যে তারা কিন্তু মানে তার পরিচিতর মধ্যেই কেউ ছিল, মানে তাদেরকে কিন্তু হ্যাঁ, চিনতো। হ্যাঁ। ঠিক, ঠিক। আমি এটা মিস করে দিলাম জিনিসটা। হুম। গল্পটা তুমিও শুনেছিলে তখন হ্যাঁ। হয়তো। তো নাকি বলছে যে, যাদেরকে আমরা নাচতে দেখছি, তারা তারই চেনা পরিচিত তারই কেউ পরিচিত নাচছে। মনে হচ্ছে যেন তারই চেনা পরিচিত কেউ নাচছে। চেনা পরিচিত মুখগুলো কোনো চেনা, চেনা লাগছে মুখগুলো অনেক। চেনা, কিন্তু তাদের নাম বা তাদের কিছু সে বলেনি, বা সে নিজেও কাউকেই হুম। বলেনি। সে বললো যে আমি নাম বা তাদের পরিচয়টা আমি কাউকেই দেব না। মানে এরকম একটা ব্যাপার যে রূপ ধারণ করে নাচছে, এরকম একটা ব্যাপার। তাদের পরিচয় বা হুম। কিছু এই জিনিসগুলো সে কিছুই বলেনি, কিন্তু ঘটনাটা বললে, এবং সেটাও জানিয়েছিল যে এবার তুমি তাদেরই একটা কথা পরিচিত। ভাবো যে নিজের গ্রাম ছেড়ে সে শ্বশুর গ্রামে গেছে। অবশ্যই। সেখানে নিজের গ্রামের আশেপাশের পরিচিতদের মধ্যে যুবক ছেলে মেয়ে তাদের তাদের মুখ চেনা, রূপ ধারণ করে নাচছে। তো সেটা, প্রথমত তো একটা কেমন হয়ে যাবে না জিনিসটা? তার উপরে নাচটা হাতের তারপর উপর। নাচটা আবার হাতের উপরে ভর দিয়ে হাতের আগুন জ্বলছে, আবার চেনা পরিচিত মুখ। মানে হুম, জাস্ট ওখানেই ওর বাকরুদ্ধ হয়ে গেছে। আর সে তো বললাম আরকি, অবশ্যই। তো ভাবো যে এগু- জিনিসটা কিরকম। এগুলো কিন্তু অনেক সময় না কিছু রিচুয়ালসও হয়, হুম, যেগুলো আমরা বলে থাকি। অনেক ধরনের রিচুয়ালস, যেমন কালো জাদু বা কিছু এই সব জিনিসগুলো রিচুয়ালসেও কিন্তু এগুলো হয়ে থাকে। ঠিক হুম, আছে, যেগুলো হয়তো আমাদের নিষিদ্ধ একদম। হুম, ঠিক আছে, সেই জিনিসগুলো মানুষ কিন্তু, যেটাকে বলে যে মানে নেগেটিভ শক্তিকে হুম, খুশি করার জন্য বা শয়তানকে খুশি করার জন্য এই সমস্ত কিছু করা, হুম, মানুষ নিজের এই খুশি করার জন্য এই সমস্ত কাজগুলো করে, এগুলো কিন্তু হয়ে থাকে। তার মধ্যেও কিন্তু এসবে অনেক কিছু ডেসক্রিপশন আমরা পাই। হুম। এরকম ধরনের নাচানাচি, আলাদা আলাদা রিচুয়াল, সেগুলো কিন্তু আমরা খুঁজে পাই। এটাও হতে পারে, কিন্তু এটার কোনো ব্যাখ্যা না, নেই নেই। যাকে বলে। কিন্তু এটা মেনলি এই জিনিসগুলো রিচুয়ালস এর মধ্যেও কিন্তু এই হুম, জিনিসগুলো হয়ে থাকে, আমরা হয়ে অনেক থাকে। ক্ষেত্রে শুনেছি। সেটাই। এখন এই জিনিসগুলো মানে যা আমরা যেটা শুনলাম সেটা আমরা আমরা ন্যারেট করলাম। এড ঠিক করলাম আছে? অবশ্যই। এবার এই জিনিসগুলো সম্বন্ধে ভিউয়ার্সরা কি বলবে, সেটা ভিউয়ার্সদের মতামত ভিউয়ার্সরা কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে? তো দর্শক মণ্ডলী, আজকে ছিল এই দুটি গল্প আপনাদের জন্য। তো যদি আপনাদের কিছু পার্সোনাল মতামত থাকে তো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো গল্প বা জীবনে ঘটে যাওয়া কোনো অভিজ্ঞতা থেকে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইমেলে আমাদেরকে মেসেজ দেবেন। এবং আপনারা যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে গল্প বলতে চান তো অবশ্যই নক করবেন, তো অবশ্যই নক দিবেন। আমাদের টিম আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। আসসালামু আলাইকুম, নমস্কার। ফিরছি পরের পর্বতে।